নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি এখানে রুই মাছ দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। তো এখানে আমি রুই মাছটা ঝোল বানানোর জন্য এখানে আজকে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। তো ফুলকপি দিয়েই আজকে রুই মাছের ঝোল বানাবো। তো ফুলকপি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ফুলকপি, এইভাবে টুকরো করে ফুলকপিটাকে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু। তো আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আলুটাকে লম্বা লম্বা করে, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। আর এখানে নিয়ে নিয়েছি শিম। তো আজকে আমি ফুলকপি আলু শিম দিয়েই রুই মাছের ঝোলটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো শীতের সবজি বলতে তো ফুলকপি শিম তো রয়েছে, তো শীতকালে তো এই সবজিগুলো দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। আর দেখুন, এখানে আমি নিয়েছি একটা টমেটোকে, মাঝারি সাইজের টমেটোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটোটাকে। তো এখানে চাইলে টমেটোটাকে আপনি পেস্টও করে নিতে পারেন, তো আমি এখানে পেস্ট করিনি, আমি এখানে এরম পাতলা করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকেও চাইলে আপনি মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, আমি আর পেস্ট করিনি, এখানে আমি এইভাবে কেটে নিয়েছি। তো চলুন, এরপর বাকি রান্নাটা আমি কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে দেখুন, এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো চলুন রান্নার কাছে যাওয়া যাক। তো দেখুন, আমি এখানে মাছটাতে লবণ আর হলুদ প্রথমে মাখিয়ে নেব ভালোভাবে। তো দেখুন, আমার তো মাছগুলো ওদিকে মাখানো হয়ে গেছে। তো এরপর আমি উনুনের কাছে চলে এসেছি, আর উনুনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেমন করে মাছগুলো ভাজতে হয়, তো আপনারা তো সবাই জানেন মাছ কীভাবে ভাজতে হয়। এপিট উপিট দুপিটি লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। তো এখানে আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরপর আমি বাকি মাছগুলোকেও এইভাবে ভেজে নেব। তো মাছগুলোকে আমি এইভাবে লাল লাল করে আবারও ভেজে নেব। তো এই মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে দুপিটি লাল লাল করে, এরপর মাছগুলোকে আমি তুলে নেব। তো এখানে আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। তো কড়ার মধ্যে যে মাছ ভাজার তেলটা রয়েছে তার মধ্যেই আমি কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এরপর আমি ফুলকপির মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি ফুলকপিটাকে একটু লালচে করে ভেজে নেব। এখানে আমি কিন্তু এখন লবণটা দিলাম না, লবণটা দিলে ফুলকপিটা আগে থেকে একটু সিদ্ধ হয়ে যেতে পারে, সেই কারণে আমি লবণটা দিলাম না। তো এখানে যদি আগে সিদ্ধ হয়ে যায় তো তরকারি রান্না হওয়ার সময় তখন ফুলকপিগুলো ভেঙে যাবে, সেই কারণে লবণটা এখানে দেওয়া হলো। তো এখানে ফুলকপিটা লালচে করে ভাজা হয়ে এসেছে, এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ। তো লবণটা দেওয়ার পর আমি একটু সামান্য নাড়াচাড়া করে ফুলকপিটাকে নামিয়ে নেব।
এরপর ফুলকপিটাকে আমি তুলে নেব একটা পাত্রে। তো কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এখানে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে কপির মতো লাল লাল করে ভেজে নেব। তো এরপর আমি এখানে দিয়ে দেবো আলুর মধ্যে সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটা আলুটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব। তো এখানে আলুগুলোও লাল লাল করে এখানে ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, এলাচ, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। তো ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধও বেরিয়ে এসেছে। এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি এখানে লালচে করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে। তো টমেটোটা দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে টমেটোটাকেও ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। তো এখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব সিমগুলোকে। তো সিমগুলোকে দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোর সাথে এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধ কর। তো এখানে আমার সিমটা ভাজা হয়ে গিয়েছিল। এরপর আমি এখানে মশলা দিয়ে দিলাম। আর প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, তো সব কিছু মশলা দিয়ে একবার নাড়িয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচের মতো। তো এখানে আদা বাটাটা দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তো আলুগুলো দেওয়ার পর আমি সব কিছুর সাথে আবারও এইভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলোকে। তো ফুলকপিটা দেওয়ার পর সব কিছু সবজি এইভাবে কষিয়ে নিতে হবে ভালো করে। যত বেশি কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে, আর রান্নার কালারটাও বেশ ভালো আসবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আবারও কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু মিষ্টি। তো মিষ্টিটা দেওয়ার কারণে স্বাদের ব্যালেন্স হবে আর রান্নার স্বাদটাও খেতে ভালো লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আবারও এইভাবে কষিয়ে নিচ্ছি।
সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, আর কষাতে কষাতেও দেখুন কালারটা বেশ সুন্দর আসতে শুরু করেছে। তো এরপর আমি এখানে জল অ্যাড করে দেব। তো যে অনুযায়ী জলটা এখানে দিতে হবে। তো এরপর আমি সব কিছু আমি ঢাকাটা সরিয়ে নেব। তো এখানে আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে দেওয়ার পর আমি কিছুক্ষণ ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব। তো মোটামুটি আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি পরিবেশন করে তারপর আমি শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল শীতের সবজি ফুলকপি আর শিম দিয়ে রুই মাছের ঝোল। তো রান্নাটি আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। তো রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না রান্নাটি কেমন লাগলো। আর আপনাদের বন্ধুদের সাথে রান্নাটি শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।